মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। অনেক দিন পর এই বাড়ি থেকে ব্লগ। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন থেকে কালকে রবিবার, কালকে ফিরেছি। আবার এই উইকটা একটু গাছে পড়াতে হবে অনেক কিছু। যাই হোক, আজকে রাত্রিবেলা সোনাই প্ল্যান করেছে সিনেমা দেখতে যাওয়ার, তো টিকিট কেটেছে। আমাকে শুভমকে নিয়েও যাবে। এই তো আপাতত প্ল্যান। আর সারাদিনে যে যাবতীয় কাজ আছে সেগুলো করে প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড। আমাদের টপ ফ্লোর তো আরও বেশি যেন হিটটা নিচে নামে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে খেয়েছি ছাতুর শরবত। গরমকালে আমার এমনিতেও ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছে করে না। খেয়েছি আজকে মানডে। বাবা এসে একটু ঠাকুরের জায়গাটা গুছিয়ে দেয়, দেন পুজো করবো। মোটু কাটছে পেঁপে। কোন সাহসে বলিস আমাকে? আমি কত তাড়াতাড়ি ওজনটা কমিয়েছি, এখন আমাকে বলিস মোটু কাটছে ভেবে? তোদের এই ফলগুলো কেটে কেটে খাওয়াই কে? আমি তো নিজেই খেলাম। সেটা তো আপেল ছিল বলে নিজে খেলি। বাজে কথা হলো না। এই এখন ফল টল কাটা হচ্ছে। গরমকালে হলো যত মাছ মাংস কম খাও আর যত বেশি করে পারো তত বেশি করে ফল খাও। যাই হোক, আজকের ব্লগটা এখন পোস্ট হয়ে গেছে। ব্লগটা দেখো, ব্লগটা দেখে তোমাদের সিরিয়াসলি প্রচন্ড মজা লাগবে। আমি পুরো ইনঅ্যাক্ট করে সোনাইকে দেখালাম যে সেদিন আমি রেস্টুরেন্টের মধ্যে কি করেছি। আমি শুভমকে রীতিমতো কেস খাইয়েছি। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রতিদিনই এরকম গুড আফটারনুন, ওয়েলকাম, শুভ্রিজ ফ্যামিলি থেকে আসছি, হ্যান্ড সমস্ত কিছুই বলি, চেষ্টা করি প্রত্যেক দিনের ব্লগটা করার। তো যাই হোক, আজকে আমি বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে সুপ্রতিম ও একটা টাটার গাড়ি কিনবে, তো ওই শোরুমে যাচ্ছি। তো বললো ভাই আয়, তুই যখন জিনিসটা ভালো বুঝিস। জানলাম ঠিক আছে, তারা আসছি। আমি একটা কাজ সেরে তারপর ওকে পিক আপ করে আমি যাবো। পারবি সিট বেল্ট লাগাতে? তুইও গাড়ি কিনতে যাচ্ছিস? তাহলে কি করতে যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস জানিস? তো মামা গাড়ি কিনতে যাচ্ছে। ভাই কি গাড়ি কিনবি? ভাই কিনতে যাচ্ছি না, দেখতে যাচ্ছি গাড়ি। চলে এসেছি টাটা শোরুমে, নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড়ের গায়ে যে শোরুমটা, সেই শোরুমে চলে এসেছি। যে আজকে দেখবি আর কিনবি কবেতে? কিনবো তো দেখি। এখন আমরা গাড়িতে বসে সব ট্রায়াল দিচ্ছি। গাড়িতে বসে সব ঠিকঠাক আছে কিনা সেই জন্য ট্রায়াল দিচ্ছি। দুটো গাড়ি চুজ করা হয়েছে, পাঞ্চ বা নেক্সন। বাবু পাঞ্চ মানে পাঞ্চ দেখতে এসেছিল, ভেবে এসেছিল, এখন সে নেক্সনে ট্রান্সফার হয়ে গেছে। আমি বললাম ওকে এই গাড়িটা গ্রে কালারের, এই গাড়িটা নিয়ে, এটা বেশি ভালো। নেক্সনের জায়গাটা অনেকটা বড়, বেশ খানিকটা বড়, সেটা নিয়ে এখন চুজ করা হচ্ছে ও কোনটা নেবে আর কোনটা নেবে। কোনটা নিবি বলছে? টস করতে হবে, কনফিউজড এখন। সুপ্রতিম যে গাড়িটা নেবে ওই গাড়িটা দেখতে দেখতে হঠাৎ করে সাফারিটার নতুন মডেলটা দেখছিলাম ভিতরে এখানটায় বসে। যা পছন্দ হলো, কথা দিলাম 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়তো আরও ভালো মডেল আসবে। সমস্ত কিছু প্রবলেম সলভ করে আসবো। সময় যেদিন আমারও হবে সেদিন আমিও আসবো। সকালবেলা যে আমি ব্লগটা শুরু করেছি, তারপরে আর ব্লগটার কোনো কন্টিনিউয়েশন আমি অন্তত করতে পারিনি। না পারার কারণ হলো একটাই, সেটা হলো কি জানো, পড়ানো ছিল, প্রচুর পড়ানো ছিল। মাথা ব্যথা আর কাজ করছে না, এত অঙ্ক করে এইসব এক ম্যানেজমেন্ট করে মাথা ব্যথা কাজ করছে না। এখন একটু সোনাইয়ের সাথে যাচ্ছি, সোনাই একটা চশমা বানাতে দেবে, ফটাফট যাবো, ফটাফট চলে আসবো। এসে আবার পড়ানো আছে। বলছিলাম তো আজকে রাত্রিবেলা যাবো একটা মুভি দেখতে। জানি না আবার সুপ্রতিম তাতেই ওখান থেকে জয়েন করতে পারে, শুভম বললো। তো দেখি কি হয়, যদি সবাই মিলে যাই মজাই তো হবে। আর সিনেমাটা খুব আমি মিক্সড রিভিউ পেয়েছি, কেউ বলছে খুব ভালো, কেউ বলছে খুব খারাপ। দেখা যাক কি হয়। আর মন যখন দুর্বল হয় এসব সিনেমা দেখতে যাওয়া উচিত কিনা জানি না। দেখো এখানে এরা দুজন, আর এখানে সোনাই যদি চেষ্টা চরিত্র করছে, আর যাওয়ার সাহসটা ঠিক হচ্ছে না। শোনাই, হ্যাঁ কিরে এরকমটা আনাই যায়? হ্যাঁ তুই কি বলে লাভ আছে? এটা বিগেল বলে লাভ আছে তো? আরে আমার মাকে আমি 90% রাজি করে দিয়েছি। আমার মা কালকেই কমেন্ট করবে, আমি 100% রাজি না। হ্যাঁ, একটা কল চলে যাবে বা একদম আনবেন না। সোনাই হলো ভীষণ পরিমাণে পেট লাভার, মানে অরিজিনাল যদি আমাদের বাড়ি থেকে পেট লাভার হয় সেটা হলো সোনাই। আর আমি বাড়িতে আনলে ছোটো থেকে দেখলে সে আমাকে কামড়াবে না, তখন আমি হেভি ভালো লাভার, ঠিক আছে? আর শুভমও ওরকম, মানে ওই দেখি কুচু কুচু উঁচু উঁচু ওইগুলো আমাদের হয়। সোনাই হলো অন্যের বাড়িরও পেটকে গিয়ে ধরতে পারে, ওর এই ভয়টা লাগে না। ঠিক আছে, দেখো যার যার নিজের ব্যাপার। বাট মার দিক থেকে একদম নো। আমার মাকে একটু পটি রাজি করবো, বাট এই বাড়ি থেকে যদি মা বলে দেয় কি নো, তো ওখানেও নো হয়ে যাবে।
পাওয়ারটা কত আছে না 140 rupees on HDFC Bank Smart Hub দেখি Car. এরা দেখি 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 এটা ভালো লাগছে। কি করছিস ওখানে উপরে উঠে? রোগা হয়েছে সেটা দেখাচ্ছি। বাড়িতে আসার পর তো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের সাথে আমি রিমা সোনাই তিনজনে বেরিয়ে পড়লাম। এসছি, সোনাই টিকিট কেটেছি সাইতান মুভি দেখার জন্য। তো আমরা এসে গেছি ডায়মন্ড প্লাজায়, 10:30 থেকে শো শয়তানের। ওদিকে দেখো ব্লগ করছে। চলো ঘুরে আসো, তোমরা শয়তান দেখবে। শুরু হয়ে গেছে ইন্টারমিশনে আইসক্রিম। এত ফাস্ট রেট মুভি দেখে ফেলেছি না, আর নিতে পারছিলাম না বলে আইসক্রিম খাচ্ছি। থ্যাংক ইউ একটা ভালো মুভি দেখানোর জন্য। দেখে এখন ফিরছি। বাবা আমি যদি টু বি ফ্র্যাঙ্ক আমার রিভিউ চাও, আমি বলবো যেও না বইটা দেখতে। না বাবা সিরিয়াসলি বলবো, আমরা কেন সিনেমা দেখি? কাছে এসে দাঁড়িয়ে আছে। আমরা কেন দেখি? ফর এন্টারটেইনমেন্ট না, এটা খুব স্ট্রেস দেওয়া সিনেমা। জানি না কার স্ট্রেস। আমি যদি আগে সত্যিই জানতাম যে এরকম ঘটনা ঘটতে পারে, আগেই বললো চলে যান, আমি যেতাম না দেখতে এই মুভিটা। ডেঞ্জারাস, মানে এরম নির্মম, আমি জানি না এরম দেখা উচিত কিনা। এবার বাড়ি যাই। এমনি সারাদিন যা মেন্টাল স্ট্রেসে থাকি, তারপরে এটার পর আরো যেন মেন্টালি একটা স্ট্রেস হয়ে গেছে মুভিটা দেখে। কেউই বুঝতে পারিনি সিনেমাটা। শোনাই বলেছিল যাবে দেখতে, আমি তো নিচে উঠেছিলাম, হ্যাঁ চলো। এনিওয়ে, হয়তো কারো সবারই খারাপ লাগবে এমন নয়, বা খারাপ খুব লেগেছে তা নয়। যদি পজিটিভ দিক থেকে দেখি যে নিজের সন্তানের জন্য বাবা মা কতটা করতে পারে, সেটাও একটা ব্যাপার। আবার নেগেটিভ দিক থেকে দেখতে গেলে মেন্টালি স্ট্রেস। এনিওয়ে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমাকে গায়ে করতে বলেছে, মানে সিনেমাটা তো বশীকরণের, তখন থেকে আমার না ভালো লাগছে না, আমার বুকটা দুপুর দুপুর করছে। যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর বেশি কথা বাড়ালাম না। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।